বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা শিখব স্ট্রং ভার্ব কী এবং উইক ভার্ব কী। তোমরা তোমরা যখন আম, তোমরা যখন কনজুগেশন অফ ভার্ব শিখবে, কনজুগেশন অফ ভার্ব কী, কনজুগেশন অফ ভার্বগুলো যখন শিখবে তখন তোমরা দেখবে সেখানে স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। স্ট্রং ভার্বকে আবার ইররেগুলার ভার্ব বলা হয়, আর উইক ভার্বকে রেগুলার ভার্ব বলা হয়। এই স্ট্রং ভার্বগুলো হলো কি, স্ট্রং ভার্ব হলো ইররেগুলার, আর উইক ভার্বগুলো হলো রেগুলার। যে রেগুলার বলতে আমরা এগুলো বেশি ব্যবহার করে থাকি, উইক ভার্বগুলো যথারীতি বেশি ব্যবহৃত হয়, আর স্ট্রং ভার্বগুলো বা ইররেগুলার ভার্বগুলো একটু কম ব্যবহৃত হয়। বা এটা কি ইররেগুলার কেন বলে, সেটা হচ্ছে কিছু নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয়, তাই হচ্ছে এটা ইররেগুলার। ওকে, তাহলে উইক ভার্বগুলো আমি আগে বলি। উইক ভার্বগুলো খুবই ইজি। যেমন আমরা হচ্ছে বললাম অ্যাড, এই যে অ্যাড, অ্যাড মানে যুক্ত করা, সংযুক্ত করা। হ্যাঁ, যোগ করা, যুক্ত করা, সংযুক্ত করা, এটা হলো অ্যাড। অ্যাডের সাথে যখন আমরা শুধু ইডি যোগ করব তখন হয়ে যাবে অ্যাডেড। এই যে অ্যাডেড পাস্ট টেন্স করার জন্য, পাস্ট টেন্সের সময় যখন ইডি এবং পাস্ট পার্টিসিপলে ইডি যুক্ত করে যে ভার্বগুলোর আমরা রূপান্তর করে থাকি, কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের রূপান্তর। যখন আমরা ভার্বগুলোকে রূপান্তর করি তখন তাকে উইক ভার্ব বলে বা রেগুলার ভার্ব বলে। এগুলো শুধুমাত্র কি একটা ভার্বের সাথে ইডি যুক্ত হবে, ডি অথবা ইডি যুক্ত হবে। ডি যুক্ত হবে যখন কোনো ভার্বের শেষে ই থাকে, কি থাকে, একটা ই থাকে, সেইটার সাথে আমরা শুধু ডি যোগ করব। আর যেটার মধ্যে কোনো যেই ভার্বটার সাথে পরে কোনো ইডি না, ই নাই, সেটার সাথে ইডি যোগ করবো। দেখো এটা ছিল অ্যাড, এতটুকু ছিল, এটা ছিল না, এই অংশটা ছিল না, আমি ইডি যোগ করেছি। তাহলে অ্যাড। আবার যেমন অ্যাড্রেস, 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 অ্যাড্রেস মানে কি, অ্যাড্রেস যখন ভার্ব হয়, যখন অ্যাড্রেসটা ভার্ব আকারে ব্যবহৃত হবে তখন এটা হচ্ছে বক্তৃতা দেওয়া, বক্তব্য রাখা। আর অ্যাড্রেস যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলে ঠিকানা, তার অর্থ হচ্ছে ঠিকানা, তখন এটা নাউন। যখন এটা ঠিকানা অর্থ দেবে তখন হচ্ছে নাউন। যখন বক্তব্য রাখা বা বক্তৃতা দেওয়া তখন হচ্ছে এটা হলো তখন এটা হলো ভার্ব। আচ্ছা, এটার সাথে আমরা ইডি যোগ করলে কি হয়, অ্যাড্রেস। তাহলে এই যে ভার্বগুলো, যে ভার্বগুলোর সাথে ইডি যোগ করে আমরা অথবা ডি অথবা ইডি যোগ করে রূপ কনজুগেশন অফ ভার্ব করি, সেটাকে উইক ভার্ব বলে বা রেগুলার ভার্ব বলে। আর স্ট্রং ভার্বগুলো কি, স্ট্রং ভার্ব হচ্ছে আমরা যখন ভার্বের কনজুগেশন করব, কনজুগেশন করার সময় যখন যে আমাদের প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা ছিল বা আমার বেস ফর্মে যে ভার্বটা ছিল, সেই ভার্বের ভিতরের অথবা বাইরের কিছু ভাওয়েল পরিবর্তন করে আমরা কি করব, কনজুগেশন অফ ভার্ব করব। যেমন আমরা দেখি কাম, কাম, এটাকে আমরা যখন পাস্ট ইনডিফিনিটিভ লিখব, পাস্ট টেন্স করব, তখন হয়ে যাবে কে। দেখো এই ভাওয়েলটা চেঞ্জ করে এখানে, এখানে ও ছিল, এখানে এই হয়ে গেছে, এখানে ছিল ও, এখানে এই হয়েছে। আবার কাম, খেম, খাও, আমি পাস্ট টেন্সের একটা রূপান্তর দেখালাম। এরকমভাবে যখন ভাওয়েল পরিবর্তন হয় তখন তাকে কি বলা হয়, স্ট্রং ভার্ব বলে অথবা রেগুলার ইররেগুলার ভার্ব বলে। ওকে, তাহলে জানলাম প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। আবার আরেকটা প্রকারে ভাগ করা যায়, এটা হলো আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি ইলাবোরেট একটা বিষয়। সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক বা ক্রিয়া, ভার্ব মানে ক্রিয়া, সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, কর্ম, কর্ম মানে অবজেক্ট। তাহলে যে ভার্বের পরে কোনো একটা অবজেক্ট থাকে তাকে কি বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলে। অথবা বলতে পারি যে ভার্ব
একটি অবজেক্ট গ্রহণ করা ছাড়া বা একটি অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না তাকে কি বলে? তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইনট্রানজিটিভ ভার্ব যে বাক্যের ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, অথবা যে ভার্ব অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সক্ষম তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তার উদাহরণ কি হতে পারে? যেমন আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি। এই যে সিটা হলো কি? সিটা হলো আমাদের বার্ড, এটার পরে কি আছে? এটার পরে একটা অবজেক্ট আছে, এটা হলো অবজেক্ট। এটা হলো অবজেক্ট। আ বার্ড এটা হলো অবজেক্ট। এই অবজেক্টটা ব্যতীত আমরা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। আই সি, আমি দেখি। তাহলে কি দেখি? সব একটা কোশ্চেন আসবে, কি দেখি? তাহলে কি দেখি? একটা আকাঙ্ক্ষার ঘাটতি থেকে যাবে। সেই জন্য এটাকে আমরা এটা এই যে আকাঙ্ক্ষার ঘাটতি যেন না থাকে সেই জন্য আমরা একটা শব্দ আনলাম। বার্ড, দুইটা ওয়ার্ড আনছি যদিও, মানে একটা অবজেক্ট এনেছি, এটা পুরোটাই অবজেক্ট। একটা অবজেক্ট এনেছি বার্ড, এই অবজেক্টটার কারণে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আবার যখন আমরা ইনট্রানজিটিভ, এখানে একটা উদাহরণ দেব। যেমন আমি বললাম আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। আমি এখানে এসেছিলাম। এখানে কেমের পরে কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই। আমি বলেছিলাম, যখন আমি নাউন শিখাচ্ছিলাম তোমাদেরকে নাউন চ্যাপ্টারে, আমি বলেছিলাম যে নাউন হচ্ছে দুইটা কাজ করে। এটা ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট, ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে যেহেতু এইখানে কোনো নেই, কোনো নাউন নেই বা নাউন ফ্রেজ নাই, ফ্রেজ মানে কতগুলো নাউন হবে? যেমন এটা একটা ফ্রেজ গঠিত হয়েছে, আ বার্ড, একটা দুইটা শব্দ নিয়ে একটা শব্দ, একটা অবজেক্ট তৈরি হয়েছে, এটা হলো একটা কি? ফ্রেজ ওয়ার্ড তৈরি হলো। আর এইখানে কি বলছিলাম? আই কেম, এখানে কোনো কি নেই, এখানে কোনো নাউন বা কোনো একটা নাউন ফ্রেজ কিছুই নেই। তাহলে এখানে কি আছে? একটা শব্দ আছে হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না। অ্যাডভার্বের সাথে অন্য কোনো শব্দ যুগে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কিন্তু এটা সিঙ্গেল একটা অ্যাডভার্ব, তাই এটাকে আমরা অবজেক্ট বলবো না। এটা এখানে তারই বোঝা যাচ্ছে যে এখানে কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে কি? যেহেতু অবজেক্ট নাই, এই ভার্বটাকে আমরা কি বলবো? এই ভার্বটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বলবো। কেন ইনট্রানজিটিভ ভার্ব বলবো? কারণ এই ভার্বের পরে কোনো অবজেক্ট নাই। তাহলে যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আবার যে ভার্বের পরে কী থাকে? অবজেক্ট থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা, আমরা আজকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের এতটুকু আলোচনা রাখবো। পরবর্তী ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করবো, কারণ এগুলো অনেক বিশাল লম্বা একটা চ্যাপ্টার। এগুলো নিয়ে আলোচনা করলে অনেক কয়েকটা ক্লাস হয়ে যাবে। শুধু ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করলে, ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করলে, তারপরে আমাদের আলোচনায় আসবে ট্রানজিটিভ ভার্ব এজ না ইনট্রানজিটিভ ভার্ব এজ ট্রানজিটিভ ভার্ব, এই ধরনের পার্থক্যগুলো এবং আলোচনাগুলো আসবে। তাহলে ফাইনাল প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে এখানে আলোচনা আসতে থাকবো। আমরা অক্সিলিয়ারি ভার্বে চলে যাচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জেনেছি আগের ক্লাসে যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে মুড গঠনে এবং টেন্স গঠনে সাহায্য করে। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাসে আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আলোচনা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।